ওখান থেকে এইখানে সরিয়ে এটাও তো আমাকে বলছে ফোন করো। ওয়েলকাম। আমরা এখন আছি এনজেপি স্টেশনে। কাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সারা দিন জার্নি করে এসে সন্ধ্যেবেলা আমরা এনজেপিতে পৌঁছাই এবং সেখান থেকে আর যাওয়া সম্ভব হয়নি, তাই আমরা ওখানে স্টে করে যাই এনজেপিতে। এবং আজ আমরা সকালবেলা বেরিয়েছি গাড়ি নিয়ে। এখান থেকে আমরা যাব দার্জিলিং। আমার এখান থেকে ঠিক ছিল যে আমি শেয়ার গাড়িতে যাব, কারণ শেয়ার গাড়ির ভাড়াটা একটু কম পড়বে। আর আমি যেহেতু আছি 3 জন, একটা গোটা গাড়ি বুক করাটাও সম্ভব নয়, সেক্ষেত্রে খরচটা অনেকটা বেড়ে যায়। তো সেই মতো আমি একটা লোককে জিজ্ঞাসা করতে থাকি যে এখানে গাড়ির স্ট্যান্ডটা কোথায় আছে, কারণ এখানে অনেকটা ভেঙে বিল্ডিংগুলো হচ্ছে একদম এনজেপি স্টেশনের গায়েই, তো যার জন্য স্ট্যান্ডটাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। তো সেই জিজ্ঞাসা করাতে একটি লোক পেছন থেকে আমাকে বলে যে দাদা কোথায় যাবেন। সঙ্গে সঙ্গে তাকে আমি বলি যে আমি দার্জিলিং যাব, স্ট্যান্ডটা কোথায় বলি, যে আপনারা কজন আছেন। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে থাকি যে আমরা 3 জন আছি। সেই মতো সে বলে যে একটা ছোট গাড়ি আছে, আপনি চাইলে যেতে পারেন। এখান থেকে ভাড়া নেবে 2800 টাকা। যেহেতু ওর উপর থেকে আবার নিচে আসার ভাড়া আছে, সেই জন্য একটু কমে যাবে। না কতই যাবে বলতে ও আমাকে তখন রিপ্লাই দেয় যে 2000 টাকা ও চলে যায়। সেই মতো আমি আর কোনো দিকে না তাকিয়ে আমি রাজি হয়ে যাই এবং সঙ্গে সঙ্গে ওই লোকটা আমাকে সেই গাড়ির কাছে নিয়ে যায় এবং সেই গাড়িতে সঙ্গে সঙ্গে আমরা উঠেও পড়ি। গাড়িটা ছেড়েও দেয়। শেয়ার গাড়ি হলে ওয়েট করতে হতো। যাই হোক, লাকিলি আমি গাড়িটা পেয়ে যাই। এইভাবে খুঁজলে কিন্তু এরকম গাড়ি অনেক পাওয়া যাবে, এখানে খরচটা অনেকটা কম হবে। দার্জিলিং মোড় থেকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি হিলকার্ট রোডের ওপরে, এবং ওখানে একটা বোর্ডে দেওয়া ছিল, দেখেছি, আমার চোখে পড়েছে 77 কিলোমিটার এখান থেকে দার্জিলিং যেতে মোটামুটি টাইম লাগবে 3 ঘন্টার মতো। আপাতত এই রাস্তায় আমাদের জার্নিটা হবে 3 ঘন্টা। সেই যে 3 ঘন্টার মতো যে জার্নি, তার যে অভিজ্ঞতা এবং সেই যে রাস্তা, সেই যে দৃশ্যগুলো, সেইগুলোই কিন্তু আমরা পরপর এই ভিডিওতে দেখব। এখন জাস্ট দার্জিলিংয়ে ওঠার জন্য পাহাড়টা জাস্ট শুরু হয়েছে। দুপাশে ঘন জঙ্গল হিলকার্ট রোডের, এবং ডান দিক দিয়ে সবসময় আমাদের ফলো করছে ওই ন্যারো গেজ লাইন টয় ট্রেন। খুব কস্টলি। যারা টয় ট্রেন ভালোবাসেন, ধীরে সুস্থে যাবেন, এনজয় করবেন, তারা অবশ্যই টয় ট্রেনের টিকিট কাটতে পারেন। 2300-2400 টাকা এক একজনের ভাড়া শিলিগুড়ি থেকে ছাড়ে। আর আমরা সেটা করিনি, আমরা গাড়ি করেই যাচ্ছি, কারণ অত ভাড়া দিয়ে এক একজনের পক্ষে যাওয়াটা খুব কষ্টলি। তো যাই হোক, আমরা এই জঙ্গলের রাস্তা ধরে এখন পাক খেয়ে বেশ কিছুটা উপরে উঠে পড়েছি। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে কিন্তু নিচের দিকে ওই যে খাদ, সেগুলো দেখা যাচ্ছে। সত্যি এইটুখানি উঠলেই কিন্তু বেশ নিজেদের এনজয় করার মতো জায়গায় আমরা চলে যেতে পারবো এবং বেশ ভালো দেখতে পাবো যে পাহাড়টা কত সুন্দর। তো সেইভাবেই আমরা নিজেদের মধ্যে কথোপকথন করতে করতে, গল্প করতে করতে আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে কিন্তু দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি। তো চলো আগে আমরা আরও কিছুটা এগোই এবং আর কী কী দেখতে পাই সেগুলো অবশ্যই আমি এই ভিডিওতে শেয়ার করি।
অনেকটা গাড়ি চলার পরে আমরা বেশ কিছুটা ওপরে উঠে এসেছি। আর এই ওপরে ওঠার পরে গাছগুলো একটু হালকা হয়েছে, যার ফলে এই রকম দৃশ্যগুলো কিন্তু দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য। উঁচু উঁচু পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে, আকাশটা নীল হয়ে আছে। এই দৃশ্যগুলো দেখার জন্যেই তো এইখানে আসা। যাই হোক, এগুলোকে আমরা দেখছি, এনজয় করছি এবং দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও অনেকটা পথ বাকি আছে, তো চলো আরও বেশ কিছুটা পথ আমরা এগিয়ে যাই। দার্জিলিং আসতে আর খুব বেশি বাকি নেই, আমরা খুব কাছাকাছি এসে গেছি। আর পথ যেহেতু খুব বেশি বাকি নেই, তাই এখান থেকে জানান দিচ্ছে যে প্রতিটা কোনায় কোনায় দার্জিলিংয়ের পাহাড়গুলো থেকে প্রতিটা কোনা থেকে কাঞ্চনজঙ্ঘা উঠে দিচ্ছে। যতবার বিভিন্ন ঘাটে তালিকা দেওয়া হচ্ছে, ততবার বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে দার্জিলিং আসা। দার্জিলিং এলে কাঞ্চনজঙ্ঘা সব জায়গা থেকে আপনারা কিন্তু হাত ছেড়ে যাবে।
উঠেছি গাছের ধরনও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি গাছগুলো দেখো কি সুন্দর ক্রিসমাস ট্রি, এগুলোকে অ্যাকচুয়াল পাইন বলে, পাইন ফরেস্ট, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগে। এবং রাস্তার দুদিক থেকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি। এটা একদম হেরিটেজ একটা ট্রেন, ঘুম স্টেশন থেকে আমরা অনেকটা এগিয়ে গেছি। রাস্তা কিন্তু ভীষণ জ্যাম, ঘুম স্টেশন থেকে দার্জিলিং মাত্র 5 কিলোমিটার। আমরা ঘুম স্টেশন থেকে জাস্ট একটু এগিয়ে দেখা যাচ্ছে সেই সাহিত্য বুদ্ধ, স্লিপিং বুদ্ধ, অসাধারণ সুন্দর দৃশ্য। আগেও বলেছি দার্জিলিংয়ের কোনা কোনা থেকে কিন্তু স্লিপিং বুদ্ধ হাতছানি দিয়ে ডাকবে কাঞ্চনজঙ্ঘা। তো দেখো সামনে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। গাড়িতে বসে থেকে গাড়িতে যেতে যেতে এরকমভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাবে। দার্জিলিং না এলে এই স্বাদ পাওয়া যাবে। চলো আর অনেকটা আমরা হোটেলের দিকে
এখন আমরা একদমই চলে এসেছি দার্জিলিং স্টেশনে। কয়লার ইঞ্জিন, কয়লা দিয়ে দিয়ে ইঞ্জিনটাকে রেডি করা হচ্ছে। আর সেই দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের হোটেলটা আরেকটু আগে চক বাজার পূর্ণি হোটেল। তো সেই জায়গায় যেতে আমাদের এখনো প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার এগিয়ে যেতে হবে।